জলঙ্গি নদীর তীরে অবস্থিত নদীয়ার জেলার সদর শহর কৃষ্ণনগর। জানা যায় কৃষ্ণনগরের নামকরণ হয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম থেকে। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে কৃষ্ণনগরে নির্মিত রাজবাড়িটি বর্তমানে পর্যটকদের আকর্ষণের একটি বিশিষ্ট স্থান। দোল পূর্ণিমার পর দ্বিতীয় একাদশী বা বলা যেতে পারে চৈত্র মাসের শুক্লা একাদশীতে কৃষ্ণনগরের রাজবাড়ির প্রাঙ্গণে একটি বিরাট মেলা বসে। মেলাটি 12 দোলের মেলা নামে পরিচিত। নদিয়া রাজের কুল বিগ্রহ হলেন বড়নারায়ণ। 12 দোলে বড়নারায়ণ বিগ্রহের সঙ্গে তৎকালীন নদিয়া রাজ প্রতিষ্ঠিত বিভিন্ন স্থানের আরও 12টি কৃষ্ণের বিগ্রহ রাজবাড়ির দুর্গদালনের পাশে মণ্ডপ করে রাখা হয় পৃথক পৃথক কাঠের সিংহাসনে, এবং 3 দিনের জন্য সাধারণ মানুষকে দর্শন করতে দেওয়া হয়। সেই কারণেই এই 3 দিন সাধারণের জন্য রাজবাড়ির একটা অংশ খুলে দেওয়া হয়। তবে বছরের বিশেষ কিছু দিন ছাড়া রাজবাড়ির অন্দরমহলে সাধারণ মানুষের প্রবেশ অনুমতি থাকে না। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে দেবী ভগবতী দুর্গার পুজোই হয় 3 বার। পুরাণ কথা অনুসারে রাজা সুরথ বসন্তকালে করেছিলেন বাসন্তী দুর্গার পুজো। কবি কৃত্তিবাস তার রামায়ণে রামকে দিয়ে শরৎকালে অকালে দুর্গাপুজো করিয়েছিলেন। আরও একবার দেবী ভগবতী জগদ্ধাত্রী রূপে ভক্তদের পুজো নিতে মর্তে আসেন। আগমবাগীশ জগদ্ধাত্রী রূপের বর্ণনা বা পুজো উপকরণ নিয়ে গেলেও বাংলার মাটিতে কবে এই পুজোর প্রচলন হয়েছিল তা খুব স্পষ্ট নয়। নদিয়া জেলা থেকে উদ্ভূত কিংবদন্তি থেকে জানা যায় নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ই বাংলার প্রথম জগদ্ধাত্রী পুজো প্রচলন করেন। কৃষ্ণনগর রাজবাড়ির ভিতরে ঢুকতে আমরা যা কিছু দেখলাম তা খুবই সুন্দর। যদিও গৌরবের অবশিষ্টাংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং এর ভিতরের দেওয়ালে খোদাই করা চমৎকার স্থানগুলির একটি জীর্ণ কাঠামো বর্তমানে বিদ্যমান। কৃষ্ণনগর রাজবাড়িতে দেখার মতো একাধিক বস্তু থাকলেও রাজবাড়ির বিরাট পুজো মণ্ডপ অন্যতম দর্শনীয় সম্পদ। পুজো মণ্ডপের পঙ্খের বিচিত্র কারুকার্য অতুলনীয়। পুজো মণ্ডপের খাম, খিলান ইত্যাদি রাজকীয় ছাপ লক্ষ্য করা যায়। এই ধরনের বিরাট পুজো মণ্ডপ পশ্চিমবঙ্গে খুব বেশি জায়গায় নেই। শোনা যায় নদিয়ার জমিদার বংশের দেওয়া সূত্র অনুসারে বলা হয়ে থাকে, কৃষ্ণচন্দ্রের অতিরিক্ত ইংরেজ প্রীতির কারণে রুষ্ট হয়ে বাংলার নবাব মীর কাসিমের আদেশে কারাগারে বন্দী হন সুপুত্র কৃষ্ণচন্দ্র। এক বিজয়া দশমীর দিন তিনি জেল থেকে মুক্ত পান। নৌকাযোগে কৃষ্ণনগর ফেরবার পথে নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দেখে রাজা খুবই দুঃখ পান, কারণ বন্দি থাকার কারণে সে বছর তার দুর্গাপুজো করা হয়ে ওঠেনি। সেই রাতেই নাকি তিনি দেবী জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পান যে সামনের কার্তিক মাসের শুক্লা পক্ষে দেবীর পুজো করবার জন্য। সেই থেকে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হলো কৃষ্ণনগর রাজবাড়িতে, সেই সঙ্গে বাংলাতেও। কৃষ্ণনগর রাজবাড়ির এক অংশ এখন মিউজিয়ামে পরিণত। এই মিউজিয়ামে এখনো অবধি সংরক্ষিত আছে তখনকার দিনের কিছু গ্রামোফোনস এবং কিছু ফটো ফ্রেমস। তার সঙ্গে রয়েছে এই নৌকোযাত্রার নিদর্শন। রাজা কৃষ্ণচন্দ্র যখন ফিরছিলেন তখনকার এই নৌকোযাত্রার নিদর্শনটাকেও সুন্দর করে রাখা আছে।
এছাড়াও তখনকার দিনে ব্যবহৃত পালকিরও নিদর্শন এখানে রয়েছে বিভিন্ন রকমের দেওয়াল ঘড়ি, এছাড়াও রয়েছে সংরক্ষিত কিছু দলিল এবং চিঠিপত্র। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।